আল্লাহ বলেন, বেঈমান তুই শিরিক করলি, আমাকে ভুলে গেলি, আমাকে ছেড়ে দিলি, আমাকে ছাড়া অন্য কাউকে ডাকলি, যা, আমার জান্নাত তোর জন্য হারাম, দেব না তোকে আমার জন্য। কি পরিমাণ রাগ করলে এই কথা বলতে পারে, কতটা প্রচন্ড রাগ। কোরআনুল কারীমের মধ্যে আছে, এনে বসেন, এসি তো চলে না, এগুলোর কোনো বাতাস নাই, ফ্যান চালায় তো। ও আচ্ছা আচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন, নবীকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। কঠিন কথা এটা। নবীকে আল্লাহ বলেন, বন্ধু আপনাকে বললাম, আপনার জীবনে আপনার দ্বারা যদি কোনো একটি বিষয়ে শিরিক প্রকাশ পায়, তো আমি আল্লাহ আপনার পুরা জিন্দেগীর আমল এক নিমিষেই নিঃশেষ করে দেব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলছে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি কেডা, আমি কে? দিন সম্পর্কে তো আমার ভাই জানার চেষ্টা করেন না, অনেকে মনেও করেন না। ইসলাম সম্পর্কে জানার কি আছে? নামাজ তো পড়ি, আরে নামাজ তো পড়েনি, আপনার ঈমান আছে তো? ঈমান ঠিক রাখছেন তো? জানেন কি ঈমান কেমনে থাকে, কুফর কিভাবে হয়, শিরিক কিভাবে হয়? আপনি তো জানেনও না। তো না জানলে আপনি বুঝবেন কিভাবে? না শুনলে আপনি বুঝবেন কিভাবে বলেন? এই জন্য একজন মুসলমানের জন্য এটা তো জরুরি বিষয়। আমরা যারা কিছুটা দিনমুখী, নিজেকে মনে মনে ভাবি যে আমি একটু ফরেজগার মানুষ, অন্যদের চাইতে একটু ভালোই, আমার ভিতরে আখিরাতের বুঝ আছে, মৃত্যুর ভয় আছে, কবরের চিন্তা আছে, এটা যার ভিতরে আছে অনুভূতি, তাহলে সেই অনুভূতি নিয়েই শুধু চলবে না, অনুভূতির আলোকে আপনার করণীয়টাও আপনাকে বুঝে নিতে হবে। আপনি কথা বুঝছেন না? আপনি বুঝছেন এটা যে ব্যবসা করলে বেশি লাভ হবে, কিন্তু আপনি বাইক বইয়ে থাকলে তার হইতো না, এর জন্য তো আপনাকে কোনো পদক্ষেপ নিতে হবে। তাহলে আপনি যেহেতু বুঝছেন যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচা দরকার, জান্নাতি যাওয়া দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, তাহলে আপনাকে এর জন্য কিছু জানা, কিছু বুঝা এটা দরকার না? তো আমরা তো এটা চেষ্টা করি না। জুমার নামাজেও বয়ান পুরা শুনতে চায় না, মনে করে এগুলো শুনবে কি লাভ, আমি তো রুকু সেজদা দেইনি। আপনার রুকু হয় কিনা, আপনার সেজদা হয় কিনা, আপনার সূরা কেরাত শুদ্ধ হয় কিনা, এটা দেখা দরকার না? আমার কথাতে, আচরণে, উচ্চারণে কোনো শিরক আছে কিনা এটা জানা দরকার না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, একেবারে অমাবস্যার কালো রাতে কালো একটি গর্তের মধ্যে, একটি কালো পাথরের উপরে যদি একটি কালো পিঁপড়া হাঁটে, তো সেটা বের করা যতটা কঠিন, তোমাদের ভিতরে শিরক এর চাইতে সূক্ষ্মভাবে ঢুকে সেটা বুঝা তার চাইতে কঠিন, তার চাইতে কঠিন। আপনি বুঝেন? মানে একটা কালো অন্ধকার রাতে একটা গুহার ভিতরে একটা কালো পাথরের মধ্যে একটা কালো পিঁপড়া ছোট্ট হাঁটতেছে, এটা বের করা সহজ না কঠিন? অনেক কঠিন না? নবী বলছে শিরক বুঝা তার চাইতে কঠিন। কেমনে শিরক হয়ে যায়, এক এক শব্দে ঈমান চলে যায়, কুফরি হয়ে যায়। কুফরি এমন এক জিনিস, যে জিনিস হাসতে হাসতে বললেও হয়ে যায়, হাসতে হাসতে। তালাক এক জিনিস, হাসতে হাসতে বললেও হয়ে যায়। বিবাহ এক জিনিস, হাসতে হাসতে বললেও, বিবাহের শর্ত পাওয়া গেলে বিবাহ হয়ে যায়। তালাকও এরকম, বেশি মাথা ঠিক আছিল না হুজুর, এই জন্য তালাক দিয়ে দিছি। কি বলছেন? এ বলছি 3 কথা বলে ফেলছি। তা আপনি বললেন মাথা ঠিক আছিল না, এ সময় বলছেন আপনি কথাও কইছেন ঠিক ঠিক হিসাব করে 3টা, আবার মাথা ঠিক আছিল না কেমনি? বাটফারি কথাটার জায়গা পান না। হ্যাঁ, মাথা যদি ঠিক না থাকতো তো আপনি তো 18-20টা কইলে নেন। হ্যাঁ, আপনি এবং এটা কইলে যে বেডি তালাক হয়, এইটাও আপনি বুঝলেন, 3 বার কোন লাগে এইটাও বুঝলেন,
এখন কোন আমাদের মাথা ঠিক আছিল না, মাথা এখন ঠিক নাই, ওই সময় ঠিক ছিল। মাথা তালাক দেওয়ার সময় কি ছিল? ঠিক ছিল। মাথা ঠিক নাই এখন। এখন যখন ঠান্ডা হয়েছে মাথা, অন গিয়ে মাথা ঠিক নাই, কারণ এখন বুঝছেন যে ইন্নারিল্লাহ কামটা করলাম কি, এখন তো ধরা খাইয়ে গেলাম। এই জন্য এখন মাথা ঠিক নাই, ওই সময় কি ছিল? ওই সময় মাথা ঠিকই ছিল। এজন্য শিরক থেকে মুক্তি আমাদের জন্য ভীষণ জরুরি এক বিষয়, ভীষণ জরুরি বিষয়। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, আল্লাহ তুশরিক বি শাইআন, এক নাম্বার হুকুম ইব্রাহিম, কোনোভাবে কোনো কিছুকেই আমি আল্লাহর সাথে শরিক করবে না। তাহলে শিরিক মুক্ত ঈমান যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে। দুই নাম্বার হুকুম দেখেন, অতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইবিনা ওয়ার রুকআইস সুজুদ। দ্বিতীয় হুকুম আল্লাহ বললেন, ইব্রাহিম আমার ঘর কাবা, আমার ঘর তোমাকে দিয়ে বানাইলাম, এবার আমার এই ঘরকে তুমি পবিত্র রাখো। কার জন্য? যত লোক তাওয়াফ করবে এবং যত লোক দাঁড়িয়ে রুকুতে সেজদাতে নামাজ পড়বে তাদের জন্য আমার ঘরকে পবিত্র করো। তাহির, আমার ঘরকে পবিত্র রাখো, আমার ঘরকে পবিত্র করো। এই কথার তাফসীরের মধ্যে আছে, এই কথার দুই অর্থ। এক, আমার এই ঘর কাবা, আমার এই ঘরে বাইতুল্লাহ, এই ঘরের আশেপাশে, এই ঘরের অভ্যন্তরে, এই ঘরের সামনে কোনো অবস্থাতেই কোনো শিরিক কুফরি কোনো আচরণ যেন না হয়, সেখান থেকে আমার এই ঘরকে পবিত্র রাখো। এক। দুই নাম্বার হলো বাহ্যিক, তাফসীরের মধ্যে আছে বাহ্যিক যেই কোনো রকমের ময়লা আবর্জনা নাপাকি অপছন্দনীয় জিনিস থেকে আমার ঘরকে পবিত্র রাখা। এই যে আল্লাহর ঘরকে পবিত্র রাখা, আল্লাহর ঘরকে সাফাই করা, আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা আল্লাহর হুকুম সরাসরি আল্লাহর নবীর প্রতি, নবীর প্রতি। এই জন্য এখান থেকে সবক যে এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহর ঘর আপনার আসবেন, আল্লাহর ঘর আবাদ করবেন, আল্লাহর ঘরের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন, প্রথম বিষয় হলো যে আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে কোনো মানুষ যেন এমন কোনো আচরণ না করে যার দ্বারা শিরক প্রকাশ পায়। দুই নাম্বার হলো বাহ্যিক যেই কোনো রকমের ময়লা আবর্জনা অপরিচ্ছন্ন বস্তু থেকে আল্লাহর ঘরকে সাফাই করা, পরিষ্কার রাখা, এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত করণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, নবীজি বলছেন, যাকে দেখবা আল্লাহর ঘর মসজিদ সাফাই করছে, ঝাড়ু দিচ্ছে, মসজিদ পরিষ্কার করছে, বিশ্বাস করেন নবী বলেন ওই লোকটা মুত্তাকি, আল্লাহওয়ালা, তুমি এই সাক্ষী দিয়ে দাও। শুধু কেবল মাতবরি যে মসজিদের খাদেম রাখছি, মনে করেন এই বেটা 2 তারিখ না যাইতেই বেতনের লেগে ফাল মারো, এখানে বালু কেন? বুঝেন নাই কথাটা? এখানে বালু কেন? আমি বলি, আমার মসজিদে বলছি আমি বহুবার, এখানে বালু সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব আমনের লেগে রাখছি বালু আপনার জন্য। আপনি মসজিদ কমিটি কি বুঝাইতে চাইছেন? এটা বাজার কমিটি না। মসজিদ কমিটি আর বাজার কমিটি এক কথা না, এক কথা না। এটা মসজিদ খেদমতের জায়গা, এখানের শুরু থেকে শেষ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি প্রত্যেকেই মসজিদের খাদেম, প্রত্যেকেই কি? ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা আপনি দেখেন, আল্লাহ উনারে বললেন যে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানালাম। তো ইব্রাহিমকে ইমাম বানাইছে কে? আল্লাহ তাআলা। আবার উনি বলতেছে ওয়া তাহির, ইব্রাহিম আমার এই ঘরকে তুমি কি করো? পবিত্র করো, পবিত্র রাখো। ওই আল্লাহর ঘর, ইবাদতের ঘর, বরকতের ঘর, হেদায়েতের মারকাজ, হেদায়েতের কেন্দ্র কাবা। তাফসীরের মধ্যে আছে আপনার জমিনের সর্বত্র পানিই ছিল, সর্বপ্রথম জমিনের মধ্যে কাদা,
আপনার পানির মধ্যে যেরকম বুদবুদ তৈরি হয়, এই প্রথম কাবা ঘর যেখানে, ওইটুকু জায়গার মধ্যেই পানি জমাট হওয়ার, মাটিতে রূপান্তরিত হওয়ার লক্ষণ প্রকাশিত হয়েছে। এজন্য প্রথম জমিনের অস্তিত্ব, মাটির অস্তিত্ব তৈরি করেছেন আল্লাহ তাআলা কাবা ঘরের এইটুকু জায়গা। এরপরে সেটাকেই প্রলম্বিত মানে টেনে আল্লাহর কুদরতে এই জমিনের সর্বত্র মাটি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে, বিছিয়ে দিয়েছে। তো এরপরে প্রথম মাটি অস্তিত্ব দিয়ে মাটির উপরে প্রথম ঘর আল্লাহর ঘর। তাফসীরের মধ্যে আছে ফেরেশতারা প্রথম এই কাবা আল্লাহর ঘর নির্মাণ করছে। আর কোন কোন বর্ণনায় আদম আলাইহিস সালাম প্রথম এই ঘর আল্লাহর হুকুমে নির্মাণ করছে। তো ফেরেশতারা তাদের দ্বারাও হতে পারে, আদম আলাইহিস সালামের মাধ্যমেও হতে পারে। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত এই ঘর আপন অবস্থায় ছিল। এই ঘরের ইবাদত বন্দিগি হচ্ছিল। যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলেন, আপনারা জানেন। তো তখন আল্লাহ তাআলা কাবা ঘরের উপরের যে প্রাচীর দেওয়াল, উপরের অংশটা, মাটির উপরের যে অংশ, এটা আল্লাহ তাআলা তার কুদরতে আসমানে তুলে নিলেন। তাফসীরের মধ্যে এটা আছে, হাদিসের মধ্যেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের সময়ও ইসরাফিল যখন ফু দিবে, তো এই কায়নাতের সব কিছু ধ্বংস হবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, পাহাড়, নদী, সাগর, খাল, বিল, বাড়ি ঘর, দালান, বিল্ডিং, সব কিছু কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লাল মাসাজিদ, মসজিদ সমূহ ব্যতীত। ইসরাফিল ফু দিলেও মসজিদ ভাঙবে না। এই আপনাদের এই মসজিদে, কোনো মসজিদেই ভাঙবে না। কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মসজিদ আরেক মসজিদের সাথে মিলবে, মিলে আল্লাহর ঘর কাবার সাথে মিশে জান্নাতে চলে যাবে। তাইলে এই কথার দ্বারাও বোঝা গেল যে এই যে তুফান যখন সব কি করে দিছে, সমান করে দিছে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কিন্তু আল্লাহর ঘর আল্লাহ তাআলা কি করে নিছেন? উঠে গেছে। এর দ্বারাও বোঝা যায় যেমনটাই হবে। তো নূহ আলাইহিস সালামের পরে যখন আল্লাহর ঘর আল্লাহ তাআলা তুলে নিলেন মহাপ্লাবন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের প্রিয় শ্রেষ্ঠতম একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনার পর্যন্ত মাঝখানে বর্ণনা হলো যে 2 জন নবী অতিবাহিত হয়েছে। তো এই মাঝখানে এই সময়টুকু পার হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় আল্লাহর হুকুমে ইসমাঈলের কোরবানির ঘটনার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, আমার সেই ঘরের ভিত্তি সীমানা সেটা আমি আল্লাহ তাআলা তোমাকে নির্ধারণ করে দিচ্ছি, দেখায় দিতেছি, দৈর্ঘ্য প্রস্থ নিশানা, তুমি তার উপরে পুনরায় আমার ঘরের প্রাচীর দেওয়াল পুনরায় নির্মাণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সেই কাবার আল্লাহ তাআলার দেখানো নকশার উপরে হযরতে জিবরিলের উপস্থিতিতে, জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, ওনার উপস্থিতিতে উনি ওনার সন্তানকে নিয়ে আল্লাহর ঘর কাবার
ওই ভিত্তির উপরে চতুর্দিকের প্রাচীর দেওয়াল পুনরায় তিনি ওই পাথর দিয়ে তৈরি করলেন। এই তৈরি করার পর, আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করার পর, সূরা বাকারার মধ্যে আছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন আমার ঘরকে পুনরায় নির্মাণ করলেন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল। তো আল্লাহ তাআলা এই ঘর পুনরায় নির্মাণ করার পর আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালামকে 3টি হুকুম করলেন, 3টা আদেশ করছে যে তুমি এই 3টি কাজ এখন করবা, এখন খেয়াল রাখবে। তো 3টি হুকুম কি সেটাই এই আয়াত 2টার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে। এই আমি প্রেক্ষাপটটা বোঝানোর জন্য আর কি এই কথাগুলো বললাম। তাহলে এবার দেখেন কয়েকটা জিনিস। 1 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় শ্রেষ্ঠ নবীদের একজন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিন্দেগীর প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, এবং যতবার পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ততবারই শতভাগ উত্তীর্ণ হয়েছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে আমি বহু কথা দিয়ে বারবার পরীক্ষা করেছি, সে প্রত্যেক পরীক্ষায় পরিপূর্ণতায় পৌঁছেছে, উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ না শুধু, মানে একবার শতভাগ, 100 ঠিক যেমনে চেয়েছি তা প্রমাণ করে দিয়েছে। তো তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মোট 30টি পরীক্ষা নিয়েছে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন 70টা পরীক্ষা নিয়েছে। প্রত্যেক পরীক্ষায় একটা বিষয় ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সর্বোচ্চ মহব্বত করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি যত কঠিন থেকে কঠিন পরীক্ষাই নেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই কথা প্রমাণ করতে যে আমি কেবল আপনাকেই ভালোবাসি। এটাই হলো মূল পরীক্ষার সবক। মাকে সামনে আনছে, বাবাকে সামনে আনছে, নমরুদকে সামনে আনছে, পুরা কওম বিরোধিতায় আসছে। আপন কোলের ছেলে ইসমাঈল, ওনাকে আদর করতে নিষেধ করছে প্রথম। তারপরে বলছে বাড়ির থেকে দূরে দিয়ে আসো, বলছে ঠিক আছে। তারপরে বলছে জবাই করে দিতে, বলছে ঠিক আছে। অর্থাৎ কোনোবার একবারও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথার ব্যাপারে সামান্যতম ভাবনাও ভাবতেন না। যেটা বলছেন যে এটা কি যৌক্তিক না অযৌক্তিক, না পারবে না পারবে না, এটা কুলাইতে পারবে কিনা ইত্যাদিও ভাবে না, কিছুই না। আল্লাহ বলছেন খালাস। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ। সন্তানকে জবাই করে দিতে বলছে, আচ্ছা কোনো এশকাল নেই যে এটা কেমন কথা হইল, আল্লাহ তাআলা এটা কেন করতে চাচ্ছেন, বিষয়টা কি একটু পুনর্বিবেচনা করা যায় কিনা, বা আসলে কি, হ্যাঁ হাসতে হাসতে কইতেছেন নাকি রসিকতা করে কইতেছেন, না বেশি রাগ হয়ে গেছে, কিছুই নেই ওনার কোনো কি নেই প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম এইসা মেজাজের ছিল, এমন তবিয়তের উনি ছিলেন যে মেজাজটাই এমন ছিল না যে আমি আল্লাহ তাআলাকে এই পরিমাণ ভালোবাসি যে আমার প্রিয়জন যা বলবে আমি তাই পালন করতে প্রস্তুত। এবার কি পাহাড় ডিঙ্গাইতে হবে না সাগর ডিঙ্গাইতে হবে সেটা আমার দেখার বিষয়। আজীব কথা শুনেন, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও শুনছেন এটা, যে নবীজি মেরাজে যখন গিয়েছেন, তো মেরাজে যাওয়ার টাইমে 7 আসমানে নবীদের সাথে দেখা হয়েছে। 7ম আসমানে লাস্ট যেই নবীর সাথে দেখা হয়েছে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। উনি 7ম আসমানে দেখা হয়েছে না।
তো যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসতেছেন, তো আল্লাহ তাআলা ওনাকে প্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিল, ঠিক না? জানেন না এটা কয় ওয়াক্ত? তো এই আসার সময় এখন প্রথম দেখা হয়েছে কার সাথে? কেন? যেহেতু এখন তো এদিক থেকে সপ্তম আসমান কি আগে, রিটার্ন আসতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পেলেন, কি দিল? তো ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে নবীজি বললেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, মারহাবা, যান। তো ষষ্ঠ আসমান মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম, তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আল্লাহ তাআলা কি হাদিয়া দিলেন, কি দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে থামেন, থামেন, আর আজ্ঞায়েন না, আপনি চেনেন না, আমি জানি, আমি বনি ইসরাইলের মানুষ চড়াই আসছি, আর এরা যেই পরিমাণ বেজাল্লা, প্রতি কথায় হাজারটা এশকাল করে, আমি দেখে আসছি সরেজমিনে মানুষের তবিয়ত, উম্মতের তবিয়ত কি হয়। আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে পারবেন, আপনি কমায় আনেন, আপনি কমায় আনেন। তো দুইটার মধ্যেই হিকমত, আল্লাহর ইচ্ছা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমায় আনছেন, কমাইতে কমাইতে 9 বারে ফিরে গিয়ে 5 করে 45 ওয়াক্ত নামাজ কি করছেন? কমায় 5 ওয়াক্ত রাখছেন। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য হলো, দেখেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলার জন্য বলছি যে উনি যখন শুনলেন কয় ওয়াক্ত, তো উনি একটা শব্দ কি করছেন, কিছু বলেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই মানে ওই যে আমার আল্লাহ দিছে খালাস। এখন এটা কি 50 ওয়াক্ত না 500 ওয়াক্ত, এটা কি পারবুনি? আসলে এত কিছু ভাবার কোনো দরকারে নাই, আমার মালিক বলছে আমি পালন করতে থাকি। এই ছিল ওনার একটা মেজাজ ইব্রাহিম আলাইহিস সালামের, যার ফলে আল্লাহ তাআলা যতবার ওনাকে পরীক্ষা করছে। তাফসীরের মধ্যে আছে আউয়ালু মান শাবা, প্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম নবী পর্যন্ত এর আগের যত মানুষ, তারা কেহই বৃদ্ধ হইলে চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত। যত বুড়ক, 900 বছরের বুড়ক, এটা আল্লাহর কুদরত ছিল। প্রথম চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে বৃদ্ধের চিহ্ন হিসাবে বয়সের ইব্রাহিম আলাইহিস সালাম। লোকেরা বলল যে দেখো বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে, দেখা চেহারা বিগড়ে গেছে, এই যে আরেক রকম হয়ে গেছে, বুঝেন না? কারণ এরা তো আর দেখে নাই এই দৃশ্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বি মা হাদা শাইব, হে আল্লাহ এটা কি, এই যে এরকম হচ্ছে কেন, বা এটা কি জিনিস? তো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম হাদা ওয়াকার, এটা সম্মান, এটা মর্যাদা, এটা ইজ্জত। সাথে সাথে তাফসীরে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলেন আল্লাহুম্মা জিদ ওয়াকারান, আল্লাহ তাআলা এই সম্মান আরো বাড়ায় দেন। বাগিডিও সাদা করে দেন, বুঝেন না? এই সম্মান কি করে দেন, মানে কি বাগিডিও কি করে দেন, এই হলো ইব্রাহিম, মানে মেজাজটাই ছিল ওনার এমন। আউয়ালু মান ইখতাতানা, তাফসীরের মধ্যে আছে প্রথম খতনা, সর্বপ্রথম খতনা করার হুকুম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে। এটা পরীক্ষা। এই বয়সকালে প্রাপ্ত বয়সকে নিজের খতনা নিজে করাছে, তাফসীরে স্পষ্ট আছে। কে করাবে, বুঝবে কে? এই হুকুম তো কেউ জানে না, এই প্রথম হুকুম। তো উনি নিজের খতনা নিজেই করাইছে, মানে কোনো বিষয়ে ওনার কি ছিল না, এশকাল ছিল। ওনার কথা ছিল আল্লাহ বলছে খালাস, এটা হলো ওনার মেইন থিম ছিল, নজরিয়া ছিল। ছেলের ব্যাপারে যা বলছেন
ইসমাইলের ব্যাপারে, তিনি তাই মেনে নিয়েছেন। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বারবার 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 আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিলেন এবং তিনি সফলভাবে উত্তীর্ণ হলেন। হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম চলো, আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। সেই প্রথম পুরস্কার হলো, আমি তোমাকে পৃথিবীবাসীর জন্য, সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্তের ইমাম বানিয়ে দিলাম। তুমি মানুষের ইমাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমাম, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। এই যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা মর্যাদা দিছেন। আর কি করবা? আল্লাহ বলেন আরো পুরস্কার দিচ্ছি। পুরস্কার হলো, তোমার সারা জিন্দিগির এই মেহনত, আমার মহব্বত ভালোবাসার প্রমাণ দিয়েছ, বারবার বারবার বিনা প্রশ্নে আমার আনুগত্য করছো তুমি। অতএব আমারে যেহেতু সর্বোচ্চ ভালোবাসছো তুমি, অতএব আমার ঘরটা তুমি বানাও, আমার ঘর তোমাকে দিয়ে বানাও। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের ঘর বানাইতে দিলেন। আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘর যে বানায়, আল্লাহর ঘরের যে খেদমত করে, এটা স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ তাকে এই কাজে মহব্বত করে, মহব্বত করে। এই যে ইমাম মনে করেন, যিনি ইমাম হয় মসজিদে, আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি ইব্রাহিমকে বললেন, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানালাম। তাহলে ইমাম আল্লাহ বলেন আমি বানাই। ইমাম কে বানায় বলেন না? আল্লাহ তাআলা বানায়। এই জন্য মসজিদের কাজে এই কথাটা মনে রাখবেন, মসজিদ আল্লাহর ঘরের কাজে যে কোনোভাবে আপনার সম্পৃক্ততা যেন থাকে, যে কোনোভাবে আপনার যেন সম্পৃক্ততা থাকে, এটা খেয়াল রাখবেন। এটা অনেক বড় একটা পাওয়া যে আমার নাম এই মসজিদের, যে কোনোভাবে আমি এই মসজিদের সাথে কোনো না কোনোভাবে আল্লাহর ঘরের সাথে আমার সম্পৃক্ততা আছে। টাকা দিয়ে হোক, দান করে হোক, সহযোগিতা করে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেমনে হোক আল্লাহর ঘরের সাথে আমার কি আছে? সম্পর্ক আছে। চার জিনিস যে ব্যক্তি সম্মান করে, চারটি জিনিস, তো আল্লাহ তাআলা বলছে তার অন্তরে তাকওয়া আছে। এটা আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। চারটি জিনিসকে আল্লাহর নিদর্শন যে সম্মান করে। কথা বুঝছেন কেন? এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই যে মসজিদ কাবা সহ। তিন নাম্বার রসুল্লাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার নাম্বার আহলুল্লাহ, আল্লাহওয়ালা, নেককার, ফরহেজগার, মুত্তাকি বুজুর্গানে দ্বীন, তাদেরকে যে সম্মান করে। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে ওই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, মুত্তাকি, এ কথার প্রমাণ। যে কোরআনকে সম্মান করে, আল্লাহর ঘরকে সম্মান করে, হ্যাঁ, আল্লাহর রসুলকে সম্মান করে, আল্লাহর প্রিয় নেক বান্দাদেরকে কি করে? সম্মান। ফামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এজন্য বললাম, শুরুতে কথা বলে নিলাম, সব সময় আপনারা 10 জন হোক আর 20 জন হন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যে কথা বললাম আপনাদেরকে মনে রাখবেন যে সর্বদাই আপনার নাম মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খেদমতে আপনার নাম যেন পক্ষে থাকে, পক্ষে থাকে। আপনি এটার পজিটিভ। আপনারে কমিটি বানাইছে না, আপনারে মূল্যায়ন করে না, আপনারে ঠিক মতো সালাম দেয় না, আপনারে তোয়াজ করে না, আচ্ছা কমিটিগিরি ছুটে এলাম, ওরা হোক মাতবুরি ছুটে এলাম, বেড়ালে এই লাগিয়া গেল ফেস। কিছুদিন আগে, এই মাত্র 2 সপ্তাহ হয় না, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে এক মসজিদের সভাপতি, সেক্রেটারি আপনার গন্ডগোল করে, মারামারি করে, সভাপতির গ্রুপ সেক্রেটারিকে জবাই করে দিয়েছে।
একবার জবাই করে ফেলছে, এই 2 সপ্তাহ হয় না। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষ পদের প্রতি, দুনিয়ার প্রতি কি পরিমাণ লোভী। মসজিদের পদ, এটার মধ্যে কি এমন আহামরি কি জিনিস যেই জন্য তোমাকে এই পরিমাণ ঝগড়া, মারামারি, হানাহানি করতে হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বললাম যে এটা খেয়াল করা। তো আমার উদ্দেশ্য হলো এই কথাটা বলা যে আল্লাহ তাআলা যখন দেখলেন সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার আমি আমার ঘরটা তোমাকে বানাইতে দিলাম, তুমি আমার ঘর বানাও। তো এইখানে দেখেন এই আয়াত 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ তাআলা যখন বললেন ইব্রাহিম তুমি আমার ঘর বানাও, তো এখন কোথায় কেমনে বানাবে এখানে? তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই ঘরের জায়গা কতটুকু বাই কতটুকু, দৈর্ঘ্য প্রস্থ নকশা আমি আল্লাহই ইব্রাহিমকে নির্ধারণ করে দিলাম। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে আমার ঘরের জায়গা নির্ধারণ করে দিলাম। এখানে 2টা তাফসির আছে। 1 নম্বর তাফসির হইল আল্লাহর ঘরটা কতটুকু বাই কতটুকু বানাবে, ভিত্তি উঠাবে, নতুন প্রাচীর দেওয়াল, এটা আল্লাহ তাআলা বলেন আমি নির্ধারণ করে দিলাম। আর আরেকটা ব্যাখ্যা হইল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইতিপূর্বে বহু জায়গায় হিজরত করাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে ছিলেন, বাবেল নগরীতে, তো নমরুদের এলাকা। এরপরে সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে আপনার শাম দেশে সিরিয়াতে আসছেন আল্লাহর হুকুমে। সেখান থেকে হিজরত করে ফিলিস্তিন, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ওইখানে আসছেন আল্লাহর হুকুমে। এরপরে আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তানকে আল্লাহর ঘর কাবার পাশে রাইখা আসছেন। তো সর্বশেষ এই সব পরীক্ষা শেষ হওয়ার পর আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে লিখছে ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাবা ঘরের পাশে মক্কা নগরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি দিয়ে দিলেন। বলছেন আর হিজরত করতে হবে না, এবার তুমি আমার ঘরও বানাও আর আমার ঘরের পাশে প্রতিবেশী হয়ে তুমি বাকিটা জিন্দেগি এখানেই কাটাও, এখানেই কাটাও। তো আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে ঘরটাকে নতুন করে দেওয়াল তৈরি করলেন, পাথর দিয়ে, মানে নির্মাণ করলেন। এখন নির্মাণ করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 3টি হুকুম করলেন। 1 নম্বর হুকুম এইখানে আছে। প্রথম আদেশ করলেন আল্লাহ তাআলা আল্লাহ তুশরিক বি শাইআন। 1 নম্বর হুকুম হলো ইব্রাহিম তোমাকে সারা জীবন পরীক্ষা নিয়েছি, উত্তীর্ণ হইছ, তোমাকে ইমাম বানাইছি, তোমাকে আমার ঘর বানাইতে দিছি, আমার ঘরও করেছ। এবার তোমার প্রতি আমার চূড়ান্ত আদেশ, কোনো অবস্থাতেই কোনো কিছুকেই আমি আল্লাহর সাথে শরীক করব, জীবনটাকে শিরিক মুক্ত রাখা চাই। এই 1 নম্বর। আল্লাহর অনুগত যেই কোনো বান্দার জীবনের প্রথম কাজ শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত জিন্দেগি। আল্লাহ তুশরিক বি শাইআন। একজন নবী শিরিক কখনোই করে না, একজন নবী শিরিক করতে পারে না। সমস্ত আম্বিয়ারা যারা নবীরা মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো কি হয় না, গুনাহ হয় না। তো শিরিকের তো প্রশ্নই আসে না, শিরিকের বিরুদ্ধেই তো ওনারা কথা বোঝেন না। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো আরো সাংঘাতিক, ওনার জিন্দিগির শুরুটাই তো এই মূর্তির বিরোধিতা করা শুরু করে জীবনটা তো উনি এটার বিরুদ্ধেই লড়াই করলেন। বাবার সাথে, মার সাথে, নমরুদের সাথে, নিজ কওমের সাথে কি করছেন, এই মূর্তি নিয়েই তো এত কিছু করলেন। ওনার আব্বা আজর ওনাকে বলছিলেন লা ইল্লাম তানতাহি
লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, কোরআনের আয়াত। ইব্রাহিমের বাবা আজর বললেন, ইব্রাহিম, আমার দেবতার মূর্তির পূজা বা বিরোধিতা তুমি যদি না ছাড়ো, তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব এবং তেজ্য পুত্র করে বের করে দিব, তাড়ায় দেব। কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট বলছেন, আব্বা আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আমি আপনাদেরকে ছেড়ে দিলাম এবং যত মূর্তির পূজা করেন এগুলোকেও ছেড়ে দিলাম। আপনি আমার বাইতে বার করার লাগতো না, কথা বোঝেন নাই? আমি আপনার বাইতে থাকলাম না আর কি। আমি আপনাকেও ছাড়লাম, মাকেও ছাড়লাম, আমার কওমকেও ছেড়ে দিতে রাজি, এবং সমস্ত মূর্তির কে আমি ত্যাগ করলাম, আমি এগুলোর সাথে নাই। ও আদউ রব্বি, আমি শুধুই কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, এটা আমাদের জন্য একটা শিক্ষার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা শুনে রাখেন, আমি বিশ্বাস করি আমার ওই আল্লাহকে ডেকে কেউ কোনো দিন দুর্ভাগা হয় না, আল্লাহকে ডেকে কেউ কোনো দিন লাঞ্ছিত হয় না, অপদস্থ হয় না, আল্লাহকে ডেকে কেউ কোনো দিন দুর্ভাগা হয়। আজ আমার জীবনে আর আপনার জীবনে, প্রত্যেকের জীবনে যত মুসিবত, যখন যত পেরেশানি, যখন যত অস্থিরতা, কারো শারীরিক অসুস্থতা আছে, আর শারীরিক অসুস্থতা যে পরিমাণ, বিশ্বাস করেন অন্তরের পেরেশানি মানুষের তার চাইতে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। হসপিটালের রুগী যে পরিমাণ, তার চাইতে অন্তরের রুগী ঘরকে ঘর তার চাইতে বেশি। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক এই কয়দিন আগেও আমাদের কাছে দোয়া চাচ্ছে, তদবির চাচ্ছে, বলতেছে যে হুজুর ছেলেটা প্রাইভেট কার কিনে দিছি, ছেলেটা প্রাইভেট কার চালায় না, ছেলেটা শুধু মোটরসাইকেল চালাবে, অথচ আমি আমার 2-4টা বাড়ি ঢাকা শহরে। অর্থাৎ সন্তানকে নিয়ে এই পরিমাণ লজ্জাকর অবস্থায় আছে যে কি করবে ছেলেকে, এটাই বুঝতে পারতেছে, এটাই বলতে। ধনী হালাত, কোটি টাকার মালিক, ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, মেয়ে বিবাহ ছাড়াই ছেলের ঘরে চলে আসে। কি জানোয়ারের জিন্দিগি বলেন, কি হালাত। আপনি একদিন বিকালবেলা এখন ঢাকা শহরে বন্দরের, শুধু ঢাকা না চতুর্দিকের শহর বন্দরগুলোতে ঘুরে দেখেন, হাজার হাজার মোটর সাইকেল বিকেলে সন্ধ্যায় চলে, যেগুলোর পিছনে মেয়েরা থাকে, এবং এই অশ্লীলতা, অসভ্যতা পুরা হাইওয়ে মহাসড়কগুলোতে ঘুরছে। আজিব নতুন এক ফ্যাশন, নতুন এক মডেল, যে মোটর সাইকেলে করে যুবক যুবতী ফুল স্পিডে মোটর সাইকেল চালাইয়া ঘোরে। ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে মাওয়া, পদ্মা সেতু, সেখান থেকে আবার ঢাকা, এই করে আজীব হালাত, আজীব হালাত। কোথায় মা? আমি ওই দিন আশুলিয়ার থেকে আসতেছিলাম শুক্রবার দিন, রাতের 1টা বাজে, তখনও দেখি ছেলে মেয়ে মোটর সাইকেল চলতেছে, রাতের 1টা। আজীব মানুষ। এই জন্য বললাম যে অন্তরের প্রশান্তি, হৃদয়ের স্বস্তি, অসংখ্য অগণিত মানুষের জীবনে হাহাকার, হাহাকার, এটা বুঝি আমরা, অনুভব করি। বিবি নিয়ে পেরেশানি, ছেলে নিয়ে পেরেশানি, মেয়ে নিয়ে পেরেশানি। কি জন্য? অসৎ চরিত্র নিয়ে, স্ত্রী পরকীয়ায় আসক্ত, স্ত্রী স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষে আসক্ত, স্বামী নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীতে আসক্ত, ছেলে অবৈধ প্রেমে লিপ্ত, মেয়ে অবৈধ প্রেমে লিপ্ত। শান্তি কোথায় ঘরে? স্বস্তি কোথায় বলে? তো আমি বলতে চাইলাম, জীবনের
সবচেয়ে বড় বিষয় হলো শিরিক মুক্ত একটা জিন্দেগি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শিখাইলেন, বুঝাইলেন, ইব্রাহিম জীবনটা পুরি আমি আল্লাহকে সঁপে দাও, আল্লাহর সাথেই মিলিয়ে রাখো। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও কোনোখানে কারো জন্য বিশ্বাস করেন সুখ নেই, আসলেই নাই, আসলেই নেই। সুখ শুধু চা বিস্কিট নাস্তা পানি, দালান বিল্ডিং, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটাকে বলেন। অন্তরের প্রশান্তিকে শান্তি বলে, সুখ বলে। হৃদয়ে যার শান্ত, হৃদয়ে যার স্বস্তি আছে, তৃপ্তি আছে। আর আল্লাহকে বাদ দিলে, আল্লাহর সাথে বিরোধিতা করলে, আল্লাহর বন্দিগি ছেড়ে দিলে, আল্লাহর নাফরমানি করলে, আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তাআলা কোনোভাবেই ওই জীবনকে স্বস্তি দেয় না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমার জিকির, আমার স্মরণ থেকে যে বিমুখ, আমি আল্লাহ তাআলা তার জীবন সংকীর্ণ করে দেব। জীবন কি করে দেয় বলেন? সংকীর্ণ করে, সংকীর্ণ করে। আবার বিপরীতে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান বান্দা শুনো, আমার জিকির করো, আমাকেই ডাকো, আমাকেই স্মরণ করো। আমাকে স্মরণ করিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার অন্তর শান্ত হয়ে যাবে। তো বলতেছিলাম, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি জানেন না, আপনি কি হুমকি দিলেন আমারে, বাড়ি ছাড়া করে দিবেন, পাথর মেরে মেরে ফেলবেন, এলাকা ছাড়া করে দিবেন, কোনো অসুবিধা নাই, আমি ছেড়ে দিলাম সব, এগুলো আমার লাগবে না কিছুই, আমি শুধু আমার আল্লাহকে ডাক দিলাম। আর আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনোদিন কি হয় না, দুর্ভাগা। আল্লাহকে ডেকে লান ইয়াহলিকা মা'আদ দুআই আহাদুন, নবীজি বলছে আল্লাহকে ডেকে, আল্লাহর কাছে চেয়ে দোয়া করে কেউ কোনোদিন বরবাদ হবে না, ধ্বংস হবে না। আল্লাহকে না ডাকলে বরবাদ, আল্লাহকে ডাকার মধ্যেই কামিয়াব। এটাই জন্য সবক মনে রাখবেন, প্রতি মুহূর্তে ব্যবসা করেন, চাকরি করেন, আয় রোজগারের সারা দিন ফিকির করেন, কিন্তু তার চাইতে বেশি আল্লাহর ইবাদত, নিজের আখিরাত এবং আল্লাহকে ডাকার চেষ্টা তার চাইতে বেশি করুন। দুনিয়ার প্রয়োজন, আমার বাবা আমি সব সময় বলি, দুনিয়ার প্রয়োজন কোনোভাবেই আপনি মিলাইতে পারতেন না, শেষ করতে পারতেন না। কত লক্ষবার আমি বলছি এ কথা। দুনিয়া রাক্ষস, এটা যা দেয় সব গিলে ফেলে, যা দেয় সব গিলে ফেলে। দুনিয়া এক রাক্ষসের নাম, দুনিয়া ছোট কম্বলের নাম, যেটা পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায়, মাথার দিক ঢাকলে পায়ের দিক কি হয়ে যায়, খুলে যায়। মানে সব চাওয়া কি হয় না, পূরণ, গুছানো যায় না, গুছানো যায়, অপূর্ণতা থেকেই যায়, প্রয়োজন থেকেই যায়। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, 1 নাম্বার হুকুম, জিন্দিগিটা হবে পুরাপুরি শিরিক মুক্ত। কি মুক্ত বলেন? শিরিক। এটা বড় জীবনের বড় কাজ। আল্লাহ তাআলা এটা বললেন কোরআনুল কারীমের মধ্যে, বলছেন আল্লাহ তাআলা, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত আমি তার জন্য হারাম করে দিলাম। হারাম। মা যেমন রাগ করে বলে, তোর মতো ফুত আমার ঘরের ভাত তোর লাইগা হারাম, তুই মানুষের বাচ্চা হইলে আর কোনোদিন আইস না আমার ঘরে। মানুষের রাগ করে বলে না, আল্লাহ বলেন বেঈমান তুই শিরিক করলি, আমাকে ভুলে গেলি, আমাকে ছেড়ে দিলি, আমাকে ছাড়া অন্য কাউকে ডাকলি, যা আমার জান্নাত তোর জন্য হারাম, দেব না তোকে আমার জন্য। কি পরিমাণ রাগ করলে এই কথা বলতে পারে, কতটা প্রচন্ড রাগ। কোরআনুল কারীমের মধ্যে আছে, এনে বসে, এসি তো চলে না, এগুলোর কোনো বাতাস নাই, ফ্যান চালায় তো। ও আচ্ছা আচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন, নবীকে বলছেন,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। কঠিন কথা এটা। নবীকে আল্লাহ বলেন, বন্ধু আপনাকে বললাম, আপনার জীবনে আপনার দ্বারা যদি কোনো একটি বিষয়ে শিরিক প্রকাশ পায় তো আমি আল্লাহ আপনার পুরা জিন্দেগীর আমল এক নিমিষেই নিঃশেষ করে দেব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলছে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি কেডা? আমি কে? দিন সম্পর্কে তো আমার ভাই জানার চেষ্টা করেন না, অনেকে মনেও করেন না। ইসলাম সম্পর্কে জানার কি আছে? নামাজ তো পড়ি। আরে নামাজ তো পড়েনি, আপনার ঈমান আছে তো? ঈমান ঠিক রাখছেন তো? জানেন কি ঈমান কেমনে থাকে, কুফর কিভাবে হয়, শিরিক কিভাবে হয়? আপনি তো জানেনও না। তো না জানলে আপনি বুঝবেন কিভাবে? না শুনলে আপনি বুঝবেন কিভাবে? বলেন। এই জন্য একজন মুসলমানের জন্য এটা তো জরুরি বিষয়। আমরা যারা কিছুটা দিনমুখী, নিজেকে মনে মনে ভাবি যে আমি একটু ফরেজগার মানুষ, অন্যদের চাইতে একটু ভালোই, আমার ভিতরে আখিরাতের বুঝ আছে, মৃত্যুর ভয় আছে, কবরের চিন্তা আছে, এটা যার ভিতরে আছে অনুভূতি, তাহলে সেই অনুভূতি নিয়েই শুধু চলবে না, অনুভূতির আলোকে আপনার করণীয়টাও আপনাকে বুঝে নিতে হবে। আপনি কথা বুঝছেন না? আপনি বুঝছেন এটা যে ব্যবসা করলে বেশি লাভ হবে, কিন্তু আপনি বাইত বইয়ে থাকলে তার হইতো না। এর জন্য তো আপনাকে কোনো পদক্ষেপ নিতে হবে। তাহলে আপনি যেহেতু বুঝছেন যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচা দরকার, জান্নাতি যাওয়া দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, তাহলে আপনাকে এর জন্য কিছু জানা, কিছু বুঝা এটা দরকার না? তো আমরা তো এটা চেষ্টা করি না। জুমার নামাজেও বয়ান পুরা শুনতে চায় না, মনে করে এগুলো শুনবে কি লাভ, আমি তো রুকু সেজদা দেইনি। আপনার রুকু হয় কিনা, আপনার সেজদা হয় কিনা, আপনার সূরা কেরাত শুদ্ধ হয় কিনা, এটা দেখা দরকার না? আমার কথাতে, আচরণে, উচ্চারণে কোনো শিরক আছে কিনা এটা জানা দরকার না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, একেবারে অমাবস্যার কালো রাতে কালো একটি গর্তের মধ্যে, একটি কালো পাথরের উপরে যদি একটি কালো পিঁপড়া হাঁটে, তো সেটা বের করা যতটা কঠিন, তোমাদের ভিতরে শিরক এর চাইতে সূক্ষ্মভাবে ঢুকে সেটা বুঝা তার চাইতে কঠিন, তার চাইতে কঠিন। আপনি বুঝেন? মানে একটা কালো অন্ধকার রাতে একটা গুহার ভিতরে একটা কালো পাথরের মধ্যে একটা কালো পিঁপড়া ছোট্ট হাঁটতেছে, এটা বের করা সহজ না কঠিন? অনেক কঠিন না? নবী বলছে শিরক বুঝা তার চাইতে কঠিন। কেমনে শিরক হয়ে যায়, এক এক শব্দে ঈমান চলে যায়, কুফরি হয়ে যায়। কুফরি এমন এক জিনিস, যে জিনিস হাসতে হাসতে বললেও হয়ে যায়, হাসতে হাসতে। তালাক এক জিনিস, হাসতে হাসতে বললেও হয়ে যায়। বিবাহ এক জিনিস, হাসতে হাসতে বললেও, বিবাহের শর্ত পাওয়া গেলে বিবাহ হয়ে যায়। তালাকও এরকম। বেশু মাথা ঠিক আছিল না হুজুর, এই জন্য তালাক দিয়ে দিছি। কি বলছেন? এ বলছি 3 কথা বলে ফেলছি। তা আপনি বললেন মাথা ঠিক আছিল না, এ সময় বলছেন আপনি কথাও কইছেন ঠিক ঠিক হিসাব করে 3টা, আবার মাথা ঠিক আছিল না কেন? বাটফারি কথাটার জায়গা পান না। হ্যাঁ, মাথা যদি ঠিক না থাকতো তো আপনি তো 18-20টা কইলে নেন। হ্যাঁ, আপনি এবং এটা কইলে যে বেডি তালাক হয়, এইটাও আপনি বুঝলেন। 3 বার কোন লাগে এইটাও বুঝলেন। এখন কোন আমাদের মাথা ঠিক আছিল না। মাথা এখন ঠিক নাই, ওই সময় ঠিক ছিল। মাথা তালাক দেওয়ার সময় কি ছিল? ঠিক ছিল। মাথা ঠিক নাই এখন। এখন যখন ঠান্ডা হয়েছে মাথা, অন গিয়ে মাথা ঠিক নাই, কারণ এখন বুঝছেন যে ইন্নারিল্লাহ, কামটা করলাম কি, এখন তো ধরা খাইয়ে গেলাম। এই জন্য এখন মাথা ঠিক নাই। ওই সময় কি ছিল? ওই সময় মাথা ঠিকই ছিল। এই জন্য শিরক থেকে মুক্তি আমাদের জন্য ভীষণ জরুরি এক বিষয়, ভীষণ জরুরি বিষয়। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন,
আল্লাহ তুশরিক বি শাইআন, এক নাম্বার হুকুম ইব্রাহিম, কোনোভাবেই কোনো কিছুকেই আমি আল্লাহর সাথে শরিক করবে না। তাহলে শিরিক মুক্ত ঈমান যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে। দুই নাম্বার হুকুম দেখেন, অতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইবিনা ওয়ার রুকআইস সুজুদ। দ্বিতীয় হুকুম আল্লাহ বললেন, ইব্রাহিম আমার ঘর কাবা, আমার ঘর তোমাকে দিয়ে বানাইলাম, এবার আমার এই ঘরকে তুমি পবিত্র রাখো। কার জন্য? যত লোক তাওয়াফ করবে এবং যত লোক দাঁড়িয়ে রুকুতে সেজদাতে নামাজ পড়বে তাদের জন্য। আমার ঘরকে পবিত্র করো, তাহির, আমার ঘরকে পবিত্র রাখো, আমার ঘরকে পবিত্র করো। এই কথার তাফসীরের মধ্যে আছে, এই কথার দুই অর্থ। এক, আমার এই ঘর কাবা, আমার এই ঘরে বাইতুল্লাহ, এই ঘরের আশেপাশে, এই ঘরের অভ্যন্তরে, এই ঘরের সামনে কোনো অবস্থাতেই কোনো শিরিক কুফরি কোনো আচরণ যেন না হয়, সেখান থেকে আমার এই ঘরকে পবিত্র রাখো। এক। দুই নাম্বার হলো বাহ্যিক, তাফসীরের মধ্যে আছে বাহ্যিক যেই কোনো রকমের ময়লা আবর্জনা নাপাকি অপছন্দনীয় জিনিস থেকে আমার ঘরকে পবিত্র রাখা। এই যে আল্লাহর ঘরকে পবিত্র রাখা, আল্লাহর ঘরকে সাফাই করা, আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা আল্লাহর হুকুম সরাসরি আল্লাহর নবীর প্রতি, নবীর প্রতি। এই জন্য এখান থেকে সবক যে এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহর ঘর আপনার আসবেন, আল্লাহর ঘর আবাদ করবেন, আল্লাহর ঘরের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন, প্রথম বিষয় হলো যে আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে কোনো মানুষ যেন এমন কোনো আচরণ না করে যার দ্বারা শিরক প্রকাশ। দুই নাম্বার হইল বাহ্যিক যেই কোনো রকমের ময়লা আবর্জনা অপরিচ্ছন্ন বস্তু থেকে আল্লাহর ঘরকে সাফাই করা, পরিষ্কার রাখা, এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত করণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, নবীজি বলছেন, যাকে দেখবা আল্লাহর ঘর মসজিদ সাফাই করছে, ঝাড়ু দিচ্ছে, মসজিদ পরিষ্কার করছে, বিশ্বাস করেন নবী বলেন ওই লোকটা মুত্তাকি, আল্লাহওয়ালা, তুমি এই সাক্ষী দিয়ে দাও। শুধু কেবল মাতবরি যে মসজিদের খাদেম রাখছি, মনে করেন এই বেটা 2 তারিখ না যাইতেই বেতনের লেগে ফাল মারো, এখানে বালু কেন? বুঝেন নাই কথাটা? এখানে বালু কেন? আমি বলি, আমার মসজিদে বলছি আমি বহুবার, এখানে বালু সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব আমনের লেগে রাখছি বালু আপনার জন্য। আপনি মসজিদ কমিটি কি বুঝাইতে চাইছেন? এটা বাজার কমিটি না। মসজিদ কমিটি আর বাজার কমিটি এক কথা না, এক কথা না। এটা মসজিদ খেদমতের জায়গা, এখানের শুরু থেকে শেষ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি প্রত্যেকেই মসজিদের খাদেম, প্রত্যেকেই কি? ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা আপনি দেখেন, আল্লাহ উনারে বললেন যে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানালাম। তো ইব্রাহিমকে ইমাম বানাইছে কে? আল্লাহ তাআলা। আবার উনি বলতেছে ওয়া তাহির, ইব্রাহিম আমার এই ঘরকে তুমি কি করো? পবিত্র করো, পবিত্র রাখো, ওই শিরিক কুফর থেকেও এবং বাহ্যিক অপরিচ্ছন্ন জিনিস থেকেও। তাহলে মসজিদ সাফাই করো, মসজিদকে পবিত্র রাখো, এটা তোমারও দায়িত্ব। তুমি ইমাম হইলে কি? তাইলে হেনে আমনে কে? আর বাকিদের কোনো বেল আসেনি কোনো কি? যেখানে ইমাম সাহেবরাই আল্লাহ বলতেছে কি করেন? পরিষ্কার রাখেন আমার সেখানে। এই জন্য আল্লাহর ঘর মসজিদের প্রতি এই কথাটা মনে রাখবেন, সর্বদাই চেষ্টা করবেন মসজিদের যেই কোনো খেদমত আপনার দ্বারা যেন হয়, আপনার দ্বারা যেন হয়। মসজিদের 1 ফোঁটা বালু, ওই জুতার বাক্সের বালু কণা আপনার ঘরের পুরা সব ফার্নিচার বলেন আর আসবাব বলেন তার চাইতে কোটি গুণ বেশি মূল্যবান। কারণ এটা মসজিদ। আমাদের আরবিতে একটা নিয়ম আছে, নিসবতের কারণে দামি হয়, সম্বন্ধের কারণে দামি হয়। অর্থাৎ কার সাথে লাগছে
এটা মিললে গিয়ে ওই বস্তুর দাম বাড়ে। যেমন ইয়াসরিব যেই শহরটা ছিল, যেই মহল্লাটা, এখানে একেবারেই সাধারণ একটা মহল্লা ছিল, খেজুরের কিছু গাছ ছিল, তেমন কোনো কিছুই এখানে উৎপন্ন জাত কোনো কিছুই ছিল না, আলাদা কিছুই ছিল না। এমনকি প্রচণ্ড জ্বর আক্রান্ত হইতো এই অঞ্চলের মানুষ, রোগ শোক বেশি ছিল। কিন্তু যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহল্লায় এসে পাও দিলেন, সেটা আজীবনের জন্য মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। আজ সেটা গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের কলিজার টুকরো। কিসের কারণে? ওইখানে এখন আগের চাইতে বেশি দান হয়, এলাকা আগের চাইতে। এ কারণে ওইখানে পৃথিবীর সুন্দর সুন্দর বিল্ডিং আছে, এই জন্য এখানে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। তাহলে নিসবত সম্বন্ধ মানে কে লাগছে এখানে, এটার কারণে দাম বাড়ছে। তাহলে এইটা ইট বালু আর পাথর সিমেন্টের তৈরি একটা ঘর, এটা আর 10টা ঘরের মতো এটাও একটা ঘর হইতে পারত, কিন্তু যখনই এটার নাম লাগছে যেটা মসজিদ, আল্লাহর ঘর, এই যে আল্লাহর ঘর, এই আল্লাহর এই কথাটা লাগার সাথে সাথে পৃথিবীর সব ঘরের চাইতে এটার দাম বেড়ে গেছে। নিসবত দাম না, নিসবত কি বানায়? দামি। এই জন্য সব সময় এটা খেয়াল রাখ। তাইলে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমার এই ঘরটাকে তাওয়াফকারী নামাজি আমার বান্দাদের জন্য পবিত্র রাখো, পবিত্র করো। তাহলে আল্লাহর ঘরের পবিত্রতার প্রতি নজর রাখা, এটা প্রত্যেক ঘরের, আল্লাহর ঘরের সাথে, মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের উচিত, প্রত্যেকেই এটা চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার শেষ হুকুম, 3 নম্বর হুকুম, আল্লাহ তাআলা বললেন ওয়াআযিন ফিন-নাসি বিল হজ। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমি পড়ছি, মূলত এই আর অল্প একটু বললেই শেষ। আল্লাহ তাআলা বললেন 3য় হুকুম, ইব্রাহিম তোমার মনে আছে তো, আমি তোমাকেই বানাইছি সমস্ত মানুষের ইমাম। সব মানুষের ইমাম বানাইছে কে? ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ বানাইছে। এরপরে বলছে তোমাকে দিয়ে যে ঘরটা বানাইছি কাবা, এটা কিন্তু আমি বানাইছি সব মানুষের ইবাদতের জন্য, আর সব মানুষ এখানে ইবাদত করবে। কথাটা বুঝেন, সব মানুষের ইবাদতের জন্য এই ঘরটা বানাইছি। এমন কি ইবাদত যেটা সব মানুষ এখানেই আইসা করতে হবে? নাইলে প্রত্যেক মানুষ তো নিজ নিজ মহল্লায় এমন আমার একটা ঘর তো বানাইতেই আছে বা বানাবেই। এই যে ভবিষ্যতে কোটি কোটি মসজিদ পৃথিবীতে হবে, এটা আল্লাহ জানে না? কথা বলেন না? তো তাইলে আমার এই ঘরটা বানাইলাম, আল্লাহ তাআলা বলেন এটা তো ইবাদতের জন্য বানাইছি। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বুঝাইলেন, ইব্রাহিম আমি এমন একটা বিশেষ ইবাদত রেখেছি, যেই ইবাদতটা একে তো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আদায়ের জন্য গোটা পৃথিবীর সর্বশেষ প্রান্তের ইমানদারকেও এই ঘরেই আসতে হবে। ওইটা এমন একটা ইবাদত, শত ইচ্ছা থাকা সত্ত্বেও নিজ মহল্লায়, নিজ এলাকায়, নিজ জায়গায় করা যাবে না। কোটি টাকা হোক আর লাখ টাকা হোক, এটা আদায়ের জন্য কই আইতে হবে? এখানে আসতে হবে। সেই ইবাদতটার নামই হচ্ছে হজ। সুবহানাল্লাহ। হজ নামের এই পবিত্র ইবাদত, এই শ্রেষ্ঠতম ইবাদত করতে হলে এখানে আইতে হবে, এখানে আইতে হবে। তাহলে গোটা পৃথিবীর ইমানদার এই ঘরেই হজ করবে, এই ঘরের আশপাশেই তাওয়াফ করবে, এই ঘরকে কেন্দ্র করে আমার ইবাদত পালন করবে। অতএব তুমি যেহেতু সব মানুষের ইমাম, আর এটাও যেহেতু সব মানুষের ইবাদতের জন্য নির্ধারিত হজ, এই ইবাদতের ঘর, অতএব সব মানুষকে এই হজ্জের জন্য তুমিই ডাকো, আজানটাও তুমিই দাও। ওয়াআযিন ফিন-নাসি বিল হজ। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, লোকদের মাঝে হজ্জের আজান, হজ্জের ঘোষণা তুমিই দাও, তুমি। আচ্ছা দেখেন তো এবার একটা জিনিস, এটা বলতেছি, আগে একটা জিনিস দেখেন। একটু আগে বলছি আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে ইমাম বানাইলাম। কে বানাইছেন? এখন
ইব্রাহিমকেই আবার আজান দিতে বলছেন কে? আল্লাহ। একটু আগে এই ঘরকে পবিত্র রাখতে বলছেন কে? তাইলে আপনি ইমাম, আপনি মুয়াজ্জিন, আপনি খাদেম। বুঝেন নাই কথাটা? ইমামও কে? আপনি। মুয়াজ্জিনও কে? আপনি। খাদেমও কে? অর্থাৎ আজান এই পবিত্র কাজটাও আমি আপনাকে দিয়ে করাইতে চাই। ইমাম, এটাও আপনাকে জিম্মাদারি। আমার ঘর পবিত্র করা, এটাও আপনাকে জিম্মাদারি। অতএব কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে ইমাম এত বড় পদ আমি আল্লাহ নবীকে দিয়ে করাইছি। আজান এমন পদ যেটা আমি নবীকে দিয়ে করাইছি। অতএব কোনোভাবেই ইমাম এবং মুয়াজ্জিনকে যুগে যুগে কোনো কালে কোনো ইমানদার যেন ছোট মনে না করে, দুর্বল মনে না করে, অবহেলা না। এটাই আয়াতের সবক। হ্যাঁ, হাজারো লক্ষ মসজিদে আমাদের দেশে মুয়াজ্জিন নাই। এক নম্বর মুয়াজ্জিন নাই, সোজা কথা বুঝছেন না? বহু মসজিদ দেখবেন আপনি কি নাই, মুয়াজ্জিনই নাই। জিজ্ঞাসা করবেন মুয়াজ্জিন আজান দেয়? আছে হুজুর, আমরা গ্রামের বুড়া একজন মানুষ, আজকে 200 বছর ধরে এবারে আজান দেয়। বুড়া অসল, বুঝেন না কথাটা? বুড়ার বয়স 175 বয়স, করে আজান। এটা নিয়ে আজান, এটা আজান কথা বলেন না, মানে আসল কথা হইল আজানে না। বুঝেন নাই কথাটার ভাব হইলে আজানে না কদ্দুর, এটার কিতা আজানে না, মানে এটা কোনো বিষয় না, এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না মসজিদে। মূল বিষয় হলো টাইলস, মূল বিষয় হলো এসএস এর গেট, মূল বিষয় হলো এসি। মসজিদের মেন জিনিস হলো এইটা। আজান কদ্দুর দিব, এটার লেগে একেবারে এত এত টান টোয়ান লাগে নাকি? আজানে না কদ্দুর, আশ্চর্য, আজানে না বলে কদ্দুর। অথচ আল্লাহ তাআলা বললেন ওয়াদ্দিন, ইব্রাহিম আমি বলছি আপনি আজান দেন। আর আরো শুনবেন সুবহানাল্লাহ, আরেকটা সেটা হলো কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন বন্ধু শুনেন, আজান এটা আমি রব্বুল আলামিন নিজে দিচ্ছি। ওয়া ইয তাআযানা রাব্বুকুম, কোরআনের আয়াত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রব্বুল আলামিন বলেন বন্ধু আরশের গায়ে আমি এমন আজান দিলাম, এই আজানের বাক্য হলো যে হে আমার বান্দা, যতবার আমার শুকর করবা ততবার আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহর আজান, এই ঘোষণা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন আল্লাহ তাআলা আরশের গায়ে যেন একটা মাইক লাগায় দিছে আর বলে দিছে একটি ঘোষণা, আমি আল্লাহর পক্ষ থেকে একটি আজান, যে যতদিন আমার বান্দা শুনো শুকর করবা প্রত্যেক নিয়ামত পেয়ে আমি ততক্ষণ আবার বাড়ায় দেব, আবার বাড়ায় দেব, আবার বাড়ায় দেব। এখান থেকে বান্দা প্রতিটা নিয়ামত আল্লাহর দেওয়া পেয়ে যখনই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরশে আজিম থেকে বলবে লা আযীদান্না, আমি বাড়ায় দিলাম। আবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় আবার বাড়াইলাম, আবার বাড়াইলাম, তুই বলতে থাক আমি বাড়াইতে থাকি। একদিন বান্দা তুমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাবা, আমি রব্বুল আলামিন দিতে দিতে ক্লান্ত হব না। এটাও হাদিস, বুখারীর রিওয়ায়াত। নবীজি বলছেন আমার উম্মত আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনোই ক্লান্ত হয় না, তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আল্লাহ দিতে দিতে কি হবে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জ, ইব্রাহিম মানুষদের মধ্যে হজ্জের এলান করো, হজের আজান দাও। এজন্য ইমাম মুয়াজ্জিন এই দুইটাই আপনার সম্মানিত কাজ, ঠিক আছে কিনা? মনে রাখো কোরআনে আছে ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা। আরো শানদার কথা আল্লাহ বলেন, শুনেন আল্লাহর কোরআনে যে শোনো, জমিনে যাদেরকে দুর্বল বানানো হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। মানে তুমি মনে করছো যাদেরকে দুর্বল, এরা দুর্বল মানুষ, আল্লাহ বলেন না, সেই মানুষগুলোকেই আমি আমার ইজ্জতের মহব্বতের পদ ইমাম বানিয়ে দিলাম। কোরআনে সূরা ফুরকানের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন যে একজন ইমানদারের যতগুলো দোয়া করা উচিত আল্লাহর কাছে,
একটা দোয়া এটা ইমানদারের জন্য, প্রত্যেক ইমানদার আল্লাহর কাছে চাওয়া উচিত, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এটা আমাদের দোয়া হওয়া উচিত। আল্লাহ বলছে কোরআনের আয়াত। নাসিবিল হজ, আমাদের সভাপতি সামনে দেখলাম মাশাআল্লাহ একামত দিচ্ছে আজকে, মাশাআল্লাহ। নুর আলম ভাই দেখি আজান দিছে, আগেও দেখছি, আজ তো আর দিছে না, তা মাশাআল্লাহ। অর্থাৎ ভালো, এই আজানকে মহব্বত করা, ইমামকে কি করা, মহব্বত করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো বলতেছি যে আল্লাহ তাআলা বললেন হজ্জের এলান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাইফা উবাল্লিগুন নাসা ওয়া সাউতি লা ইয়ানফাজুন, আল্লাহ আমি পৌঁছাবো কিভাবে, এত দূর দূরান্তে আওয়াজ, আমার আওয়াজ তো সবার কাছে পৌঁছবে না, সবার জায়গায় কার্যকর হবে না, যাবে না। আল্লাহ তাআলা বললেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, নাদি ওয়া আলাইনাল বালাগ, ইব্রাহিম তুমি ডাক দাও, পৌঁছানো আমার দায়িত্ব। পৌঁছানো, এটার একটা মজার কথা আছে। এই জন্য যে আজান দেয়, দেখবেন যতটুকু আওয়াজ যায় সবাই মসজিদে আসে না, সবাই মসজিদে আসেনি, তাহলে কিছু লোক তো আজান শুনেই কি আসে, মসজিদে আসে। এর অর্থ এটাই, আল্লাহ তাআলা বললেন মুয়াজ্জিন তুমি আজান দাও, তুমি দিছো যদিও সবার জন্য, কিন্তু আমার ঘরে আসবে কারা, আমি কানে আজান পৌঁছাবো যাদের। এই জন্য বাকি নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে যাদের কানে আল্লাহ আওয়াজ মানে আহ্বানটা গ্রহণ করার মতো পৌঁছায়, তারাই আল্লাহর ঘর মসজিদের দিকে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন এমন আজান তুমি দাও, আহ্বান করো, আমি পৌঁছাবো। তাফসীরের মধ্যে লিখছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ইন্না রাব্বাকুম ইত্তাখাযা বাইতান, তোমাদের রব আল্লাহ একটি ঘর বানিয়েছেন, ফাহুজ্জু তোমরা হজ করতে আসো এই ঘরের দিকে। সাফা পাহাড়ের প্রতি দাঁড়িয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে আল্লাহর সৃষ্টি যত গাছ পালা, তরু লতা, পাথর, বৃক্ষ, সর্বকিছু আল্লাহর সমস্ত মখলুকের কানে এই আওয়াজ পৌঁছেছে। আর যুগে যুগে যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দিবেন, তারা প্রত্যেকেই ওই কেউ বাবার পিঠে, কেউ মায়ের রেহেমে, কেউ রুহের জগতে, যে যেখানেই ছিল আল্লাহ তাআলা যাদেরকে নসিবে রাখছেন আল্লাহর ঘর জিয়ারত, যাকে একবার, যাকে 10 বার, যাকে 50 বার, সে ততটা সংখ্যক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই আওয়াজের পরে উচ্চারণ করেছে। ফলে আজকে ওই পরিমাণ মানুষগুলোই আল্লাহর ঘরে প্রতিনিয়ত যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা হলো ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম একেবারে কিয়ামত পর্যন্ত কাছের যত মানুষ পায়ে হেঁটে, দূরের দূরের মানুষ একেবারে দূর থেকে বাহনে চড়ে এই ঘরের দিকে আসবে। তুমি শুধু আজানটা দিয়ে রাখো, কিয়ামত পর্যন্ত লোকদেরকে আমার এই ঘরে আনবার জন্য পৃথিবীর শেষ প্রান্ত অথবা নিকটতম কাছে দুই জায়গার থেকে কারে কারে আনমু সেটা আমি আল্লাহই দেখব। ওই বিষয়টা কার দায়িত্ব? তাহলে আজান দিছে এক আজান, আজ থেকে 4000-5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই আজান এখনো চলতে আছে, ওই আজান এখনো কি চলছে। সেই আজানের জবাবে আজও আল্লাহর বান্দারা প্রতিনিয়ত আল্লাহর ঘরের দিকে যায়। আমার মূল বক্তব্য আজকে এটা যে আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহর ঘরের স্বপ্ন দেখা, কাবা ঘর দেখার স্বপ্ন, এই ফরজ ইবাদত পালন করার আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদার মুসলমানের উচিত। এই কারণে আপনারা এই হজ্জের মৌসুম দেখা, এই জন্য এটা এখন বললাম, চতুর্দিক থেকে মানুষ আল্লাহর ঘরের দিকে যাচ্ছে। আপনারা যারা এখানে ব্যবসায়ী আছেন, যারা যেই কর্মই করেন, আপনারা ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী এটা বিষয় না, মূল বিষয় হলো আপনার কলিজার মধ্যে মহব্বত আল্লাহর ঘরের প্রতি আছে কিনা, সেটা হলো মূল বিষয়। মূলত বিশ্বাস করেন, এটা যদি থাকে নিশ্চিত ধরে নেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যাওয়ার সুযোগ দিবে। আর আপনি যদি বলেন সুযোগ মিলাইয়া লই, গুছাইয়া লই, আমি যামু আর কি, তাইলে আপনি ইহ জিন্দিগি তো যাইতে পারতেন না। তা
তা আজকে আপনাদেরকে অনুরোধ করলাম, প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করার জন্য হৃদয়ের সর্বটুকু আকাঙ্ক্ষা দিয়ে চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার একটা কথা আছে, আমার একটা লাইন আমি সবসময় বলি যে যেই চোখ আপনার কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ দেখলো কি? এই চোখ দেখার মজা পাইল কি? এই চোখ তো যেন কিছুই দেখে না। এই বছর উমরায় রমজানের শুরুতে আমি যখন উমরায় ছিলাম, এক বাংলাদেশি লোক আমার দেখে দৌড়াইয়া আইসা জড়াইয়া ধইরা আমারে এই কথাটা বলছে, কয় যে হুজুর আমি এইবারই প্রথম আল্লাহর ঘর দেখতে আসছি, শুধুমাত্র আপনার মোবাইলে এক বয়ান শুনে, এক লাইন শুনে। তাই বললাম কি কথা? তো এই বেটাই বলছে, কয় হুজুর এই কথাইটা আপনি বলছেন বয়ানে যে চোখ কালো গিলাফ দেখেনি, যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি আর জীবন? সে চোখ দেখার মজা পাইল কি? এইটা আমার কলিজাত লাগছে, আমি এই জন্য এইবারই আল্লাহর ঘর দেখতে আসছি। এই জন্য ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখবেন। বলেন ইনশাআল্লাহ। আমাদের মাওলানা ইয়াহিয়া এই গত রমজানে আমাদের সাথে উমরায় ছিল, আমিও তো বুঝি নাই, বলছে হুজুর আমি যাবো, মাশাআল্লাহ আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এইবার হাফেজ এরশাদ আমি আগের থেকে আমারে বলছে, আমি বলছি ইনশাআল্লাহ পুরা নিয়ত করো, সামর্থ্য কি সেটা মালিক দেখবে, আমার দিল আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা গায়েবের ইন্তজাম করে দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উত্তম ভাবে তৌফিক দান করেন, আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।